আজকে আমি রান্না করা ভাত দিয়ে মজাদার পাকোড়া তৈরি করব, সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন। তো আমরা অনেকে আমাদের বাসায় কিন্তু ভাত রান্না করে খাওয়ার পরে ভাতগুলো বেঁচে যায়, সেগুলো নষ্ট না করে কিন্তু আমরা এই মজাদার পাকোড়াটা তৈরি করতে পারি। তো আমি এখানে আমাদের ভাত খাওয়ার পরে যেগুলো বেঁচে গিয়েছিলো সেই ভাতগুলো আমি এখানে সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর উপকরণ দেওয়ার সময় কিন্তু সেই ভিডিওটা আমার করা হয়েছিল না, সমস্যায় ছিলাম। এজন্য আমি মুখে বলতেছি কি কি উপকরণ দিয়েছি। এখানে আমি রান্না করা ভাতগুলো খাওয়ার পরে বেঁচে গিয়েছে সেগুলো নিয়েছি। আর সেই ভাতের মধ্যে কি কি উপকরণ দিয়েছি সেখানে দিয়েছি প্রথমে কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়েছি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা দিয়েছি। এরপরে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, আর দিয়েছিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এভাবে ছোট ছোট করে তেলে কিন্তু আমি একটা পাকোড়া শেপ দিয়ে দিয়ে দিয়েছি ভাজতে। আর এখন ভাজাটাও আমার অলরেডি কালার চলে আসছে। এভাবে লাল করে কিন্তু তেলে একদম লো আছে ভেজে নিতে হবে। আর ভাজা আমার রেডি হয়ে গেছে, আর আমি উঠাই নিয়েছি। তো ভাবা যায় আমরা রান্না করা ভাত দিয়ে এত সুন্দর একটা মজাদার পাকোড়া রেসিপি বানাতে পারি। তো আমার এই মজাদার রান্না করা ভাতের পাকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর দেখেন আমার একদম ভাজা রেডি হয়ে গেছে। আর কতটাই মজাদার একদম রান্না করা ভাতের একটা পাকোড়া বানিয়েছি আমি। খেতে তো অনেক অনেক মজা। আপনারা একবার হলো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেকটা ভালো লাগবে। আর দেখুন কতটাই ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু আরও অনেকটাই মজাদার। তো আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সবাইকে জানাই শুভ সন্ধ্যা।